সকলকে রিয়ার হেসেলে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার আরেকটা রেসিপি, যেটার নাম হচ্ছে নিরামিষ আলুর দম। তার জন্য আমরা মিক্সিং বলে অল্প করে কাজু, অল্প চালমগজ আর একটা গোটা টমেটো নিয়ে ওটার একটা পেস্ট করে রেখে দিয়েছি প্রথমেই। আর অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে যে পেস্টটা করলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেস্টটা থেকে তেল ছাড়া শুরু করবে। যখনই পেস্টটা থেকে তেল ছাড়া শুরু করছে তখন আমরা ওর মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। পুরো মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে একটু ধরে ধরে যাচ্ছে, তার জন্য যেই পেস্টটা বানিয়েছিলাম তার যে বাটিটাতে জল দিয়ে সেই জলটাই আমি ওর মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। জল দেওয়ার কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে এর মধ্যে আমরা যেই সেদ্ধ করে আলুগুলো রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি, যাতে সমস্ত আলুগুলোতে ভালোভাবে মেখে যায়। সেই রকমভাবে আমরা ভালো মতো মিক্স করে নিয়ে আবার আলুগুলোর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে জল আরেকটু বেশি পরিমাণে দিয়ে আমরা একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে টাইম দিচ্ছি। খানিকক্ষণ পরে ঢাকাটা তোলার পর আমরা দেখতে পাচ্ছি রান্নাটা অলমোস্ট কমপ্লিট, আলুর দম রেডি। ওপর দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা, আর একদম লাস্টে আমরা অ্যাড করছি একটু ঘি। রেডি আমাদের নিরামিষ আলুর দম। তাহলে আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যে কোনো পুজো বা নিরামিষের দিন অবশ্যই ট্রাই করতে ভুলো না। টিল দেন, টাটা।